আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে কেমন আছেন? ৭০ জন বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। তাদেরকে খোঁজার কারণ হলো তারা সময় মতো এম্বাসিতে হাজিরা দিচ্ছে না বা তার যে কাগজপত্র আছে সেগুলো জমা দিচ্ছে না। মূলত তারা ইকামার মেয়াদ না থাকার কারণে অথবা ইকামা না হওয়ার কারণে স্পেশাল এক্সিট আবেদন করেছিল। আজকে নয়, গত কয়েকদিন আগে এম্বাসি ৭০ জনের আকামা নাম্বার এবং নামসহ একটা জরুরি নোটিশ জারি করেছে এম্বাসির ফেসবুক পেজে। কারণ এর আগেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, যার কারণে এম্বাসির উপরে প্রেশার আসতেছে মুক্তবাল আমেল থেকে। বাংলাদেশি যারা ইকামার মেয়াদ না থাকার কারণে স্পেশাল এক্সিট আবেদন করে অথবা ইকামা না হওয়ার কারণে স্পেশাল এক্সিট আবেদন করে, তাদের প্রথম ধাপটা মুক্তবাল আমেল থেকে সম্পন্ন হয়। আর প্রথম ধাপ যখন সম্পন্ন হয় তখন এম্বাসি থেকে ওই কর্মীর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যেভাবে সে আবেদন করেছে, যে প্রক্রিয়াতে সে আবেদন করেছে, সেখানে যে মোবাইল নাম্বারটা দেয়, সে মোবাইল নাম্বারে মেসেজ পাঠানো হয় যে আপনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, আপনি আপনার মেয়াদ সম্বলিত পাসপোর্টের কপি এবং আপনার মূল আকামার কার্ড সহ এম্বাসিতে যোগাযোগ করেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ভাই মেসেজটা দেখেন না বা দেখলেও এড়িয়ে যান। আপনি যদি এই তালিকার মধ্যে, আমি তালিকাটা দেখাচ্ছি, এই তালিকায় ৭০ জনের মধ্যে থাকেন, তাহলে দয়া করে এম্বাসিতে যান। অন্যথায় আপনি মোখালেফ ঘোষিত হবেন, কারণ ওয়াফি দিনে আপনার কাগজপত্র পাঠিয়ে দিলে মোখালেফ ঘোষিত করবে। পরবর্তীতে আপনি বৈধ প্রক্রিয়াতে এক্সিট নিতে পারবেন না। এটা বিজ্ঞপ্তির মধ্যেও স্পষ্ট উল্লেখ করা আছে। বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এখানে উল্লেখ করা আছে, উল্লেখ্য আপনাদের আবেদন মুক্তবাল আমেলে পাঠানো হলে প্রাথমিক ক্লিয়ারেন্স দেওয়া হয়, এরপরেই এম্বাসি থেকে মেসেজের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি জানানো হয়। একই সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তার মূল আকামার কার্ড সহ মেয়াদ সহ পাসপোর্টের কপি এম্বাসিতে জমা দিতে হয়। কিছু কিছু বাংলাদেশি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত মেসেজ প্রাপ্তির পরও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি মূল ইকামার কার্ড ও মেয়াদ সহ পাসপোর্ট নিয়ে এম্বাসিতে যায় না। এ ধরনের অনিয়ম বন্ধের লক্ষ্যে সৌদি শ্রম অফিস তথা মুক্তবাল আমেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন যে প্রাথমিক ক্লিয়ারেন্স পাওয়ার পর ৩ মাসের মধ্যে আবেদনকারী সৌদি আরব থেকে যদি না চলে যায় তাহলে তাকে মোখালেফ ঘোষিত করবে। এই ব্যক্তি আর কখনোই বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবে না। আরও উল্লেখ্য যে মুক্তবাল আমেল প্রাথমিক ক্লিয়ারেন্স হওয়ার পর কফিল পরিবর্তন বা তানাজ্জুল হওয়ারও কোনো সুযোগ থাকে না। এটা সত্য, কিন্তু থাকে না। এবং নতুন ইকামাও বানানো যায় না, কারণ মুক্তবাল আমেল অলরেডি এক্সিট দেওয়ার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। সুতরাং যাদের মুক্তবাল আমেল থেকে প্রাথমিক ক্লিয়ারেন্স হয়েছে, আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, তারা অতি সত্বর দূতাবাসে এসে মূল ইকামার কার্ড এবং মেয়াদ সহ পাসপোর্টের কপি জমা দিন। এটা দূতাবাসের বিজ্ঞপ্তির মধ্যে বলা হচ্ছে। অনুগ্রহ করে আপনি দেখতে পারেন। এই তালিকাতে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাকে বলে দেন যে তোমার ক্লিয়ারেন্স আসছে, তুমি এম্বাসিতে যাও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।